আজকে আরেকবার আপনাদের খাকুড়দা হাটটি ঘুরিয়ে দেখাবো, যেটি পশ্চিম মেদিনীপুর জেলায় খাকুড়দাতে অবস্থিত, যেটিকে আমরা খাকুড়দা হাট হিসেবে চিনি। এখানকার মাছ থেকে সবজি সবকিছুরই দাম অনেকটাই কম। তো আজকে মাছ বাজারটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। তো বেশ কিছুদিন হলো বাড়িতে এসেছি, আর বাড়িতে এসেছি খাকুড়দা হাট যাবো না রবিবার দিন তা তো হয় না। তো চলে গেছিলাম হাটে, আর হাটে গিয়েই বাড়ির কাছের একজন দাদুর সঙ্গে দেখা, আর সেই দাদুকে সঙ্গে নিয়েই বাজার করা শুরু করলাম, কারণ দাদু একটু দাম দরগুলো ঠিক করে করবে। আর ওই পাশে যে সব খড়ের চালাগুলো দেখলেন, ওগুলো সব খাবারের দোকান। আর ঠিক ওর পেছনেই আছে শুকনো মাছের বাজার। শুকনো মাছের বাজার মানে যেটাকে আমরা শুটকি মাছ বলে থাকি, আমাদের ভাষায় শুকা। আর আমি খাকুড়দা হাটের ভিডিওটা এর আগেও একবার দিয়েছিলাম, তাই এবারেও যখন হাটে এলাম ভাবলাম একটু ভিডিওটা করি। তো আমরা মাছ নেওয়ার আগে বেশ কিছু সবজি নিয়ে নিচ্ছিলাম। তো কিছু সবজি নিচ্ছি আমরা, তো টমেটো, বেগুন। তো এখানে দামটা টমেটো 60 টাকা, বেগুন ওই লাল বেগুনটা, ভালো বেগুনটা হলে 60 টাকা, না হয় 50 টাকা। আর ফুলকপিটা একটু দাম কম আছে, একটু ছোট সাইজ হলে 10 টাকা করে। এই লাল বেগুনটা আমরা নিচ্ছিলাম 50 টাকা করে। আর সব সবজি এখনও 50 টাকা 60 টাকা করে দাম আছে, যা ফুলকপির দামটা একটু কমেছে। আর ধনে পাতা তো জানো এখন বাজার আগুন। তো নতুন শীত পড়েছে, তো মূলো উঠে গেছে, মূলোর দামটাও মোটামুটি আছে, ভালোই আছে। তো এতক্ষণ আমরা ঘুরে ঘুরে যাই হোক অল্প অল্প করে সব রকম সবজি একটু নিলাম। তো এরপরে মাছ নেওয়ার জন্য যাব মাছ বাজারে। আর মাছ বাজারে গেলেই তো যেন মেলা চলছে, ঢোকার মানে উপায় নেই, এতটাই ভিড় থাকে। আর এখানে আমরা সেই তেলতামড়ি মাছের দামটা জিজ্ঞেস করছিলাম। তো তেলতামড়ি মাছ এখানে 3 রকমের আছে, 60 টাকা 500, 500-র দাম 70 টাকা, আর 500-র দাম 80 টাকাও আছে। আর এই যে লম্বা লম্বা মাছগুলো, এগুলো গুড়া মাছ। আর আজকে হাটে প্রচুর বাউল উঠেছে, আর ইলিশটা দেখছি একজনের কাছেই আছে। আর বাউলগুলো কিন্তু বেশ বড় বড়। ইলিশ মাছটা আর কারো কাছেই নেই, এই একজনের কাছেই আছে দেখলাম। তো দামটাও বেশ ভালোই বলছে, 900 আর 1200 করে। তো এখানে একটা রুলি মাছ, রুলিটা 230 টাকা, মানে 560 টাকা। আর এখানেও সেই বড় বড় সাইজের সব গুঁড়া। তো এখানে বাউল মাছের দামটা কম, 600 টাকা, 400 টাকা, 300 টাকা এইরকম। তো যাই হোক, বাকি মাছ দোকানগুলো দেখাতে পারলাম না, মানে এতটাই ভিড় ছিল মাছ বাজারটায়, আর প্রচুর মাছ দোকান ছিল, তাই সব দোকানগুলো আর দেখাতে পারলাম না। তাই বেরিয়ে এসেছি আমরা মাছ নেওয়ার পরে। তো আমরা এবার আবার একটু সবজি নেব এই পাশে। আর লঙ্কাটা খুঁজছি, যেটা সূর্যমুখী লঙ্কা। সূর্যমুখী লঙ্কা এখানে আমাদের সকলের কাছেই থাকে, কিন্তু তাও ভালো কার কাছে আছে সেটা দেখছি। আর এই পাশটা আমাদের পুরো আলু পেঁয়াজের দোকান। এটা পুরো টানা একদম আলু পেঁয়াজের যত দোকান আছে এই সাইডটাই বসে। তো এখানে সূর্যমুখী লঙ্কাটা আমাদের 20 টাকা শ নিচ্ছে। আর আজকে আমরা কি মাছ নিলাম সেটাই তো বলা হয়নি। তো আমরা তেলতামড়ি মাছ নিয়েছি, পটল মাছ আর রুলি মাছ নিয়েছি, সবই নোনা মাছ নিয়েছি। তো এবার বেরিয়ে যাব। আর রাস্তার দুই ধারে প্রচুর নিমকির দোকান, গজার দোকান, কারণ হাটে এলে প্রচুর মানুষ এগুলো বাড়ির জন্য কিনে নিয়ে যায়, কারণ এগুলো খেতে বেশ ভালোই লাগে। তো এখন 11টা মতন বাজে, তো এখনও প্রচুর মাছ রিক্সা ঢুকছে হাটে, কারণ হাটটা যেহেতু সারাদিন চলে, তাই 11টা বাজে এখনও প্রচুর মাছ রিক্সা ঢুকছে। আর রাস্তার দুই পাশে তো প্রচুর দোকান বসে। তো আজকে ভেবেছিলাম একটু ধনেশ্বরপুরের গরু হাটটা আপনাদের ঘুরিয়ে দেখাবো, যে নাম করা যে গরু হাট। কিন্তু আর বাজার করার পর ধনেশ্বরপুর গিয়ে আর গরু হাটটা দেখানো সম্ভব হবে না। তো দেখি যদি টোটোয় যাই একটু দেখিয়ে দেবো আপনাদের, যদি সুযোগ হয়। রবিবার দিন হলে এই হাটের ভেতরের রাস্তাটা আর মেন যে পিচ লাইনটা এতটাই জ্যাম হয়, মানে সেটা আর বলার নয়। আর সামনে কুল বিক্রি হচ্ছে, আর এখানকার দাম একটু অন্যরকম, 520, 1 কিলো 30। তো যাই হোক, একটা টোটোতে বসে পড়েছি, তো যাচ্ছি বাড়ি। তো রাস্তার দুই পাশে সাইকেল, মোটরসাইকেল স্ট্যান্ড, মানে যারা হাটে আসে বাজার করতে তারা এখানে রেখে বাজার করতে যায়, তো তার জন্য পয়সা দিতে হয়। আগে তো 2 টাকা সাইকেল নিত, মোটরসাইকেল 5 টাকা। তো এখন খুব একটা আশা হয় না, তাই জানি না কত করে নেয় এখন। তো রাস্তার দুই পাশে প্রচুর মুরগি বাঁধা আছে। তো এটা ধনেশ্বরপুর, তো এটা শুধুই গরু হাট নয়, এখানে মুরগি, ছাগল, হাঁস সব কিছুই পাওয়া যায়। আর রাস্তার বাম দিকে এই মাঠটায় প্রচুর গরু বাঁধা আছে। একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো, একটু স্লো মোশনে ভিডিওটা। তো টোটোটা চলছে বলে ভালো করে দেখাতে পারলাম না। আর এই হাটে প্রচুর প্রচুর গরু কেনা বেচা হয়, আর বেশিরভাগ গরুটাই বাইরে চলে যায়, গাড়িতে করে বেশিরভাগ গরুটা বাইরেই পাঠিয়ে দেওয়া হয় মানে। আর এখানে গরুগুলোকে এক হাট থেকে যখন অন্য হাটে নিয়ে যাওয়া হয় না, এইভাবে একসঙ্গে বেঁধে হাঁটিয়েই নিয়ে যাওয়া হয়, কিলোমিটারের পর কিলোমিটার। আর এই যে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলোতেই গরু যায়। ওপরেও মানে ছাদ আছে, তার নিচেও গরু, ভাবেই গরুকে নিয়ে যাওয়া হয়। আর এই যে সামনে আরো বেশ কিছু গরু যাচ্ছে, গরুগুলোকে প্রচুর হাঁটানো হয় এবং তার সঙ্গে প্রচুর মারাও হয় গরুগুলোকে। আর সেগুলো চোখের সামনে দেখলে সত্যি একটু খারাপ লাগে। তো যাই হোক, তো রবিবারের ভিডিওটা দিতে একটু দেরি হলো, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে, মানে বুঝতেই পারছেন গলা শুনে। আমার গলার অবস্থা খুবই খারাপ, কারণ বাড়িতে বোনের বিয়ে ছিল, তারপরে পাশের বাড়িতে একটি বাৎসরিক অনুষ্ঠান ছিল। তো সেই সব ঘোরাঘুরিতে একটু ঠান্ডা লেগে গেছে, তাই আর ভিডিওটা এডিট করতে পারিনি। তো বাড়ি যাচ্ছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।